কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত কোনো দলের নেতারা। আর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আরও জানাচ্ছেন তামজিদ ভূঁইয়া। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভা। সকল রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছেন তাদের সহায়তায় আমরা হাসিনাকে বিদায় করেছি। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন বানচালে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনাদের আমলে কারাবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। হাসিনার প্রেতাত্মা, হাসিনার সহযোগীরা, হাসিনার পুলিশ, হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে বানচাল করার। অন্যদিকে প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও দুই একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির দাবি জানাচ্ছে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি চালু আছে। জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। নির্বাচনের আগে দেশে নানা সহিংসতার চেষ্টা করবে পতিত আওয়ামী লীগ, এমন শঙ্কা প্রকাশ করে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা রয়েছে জানিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন হাফিজউদ্দিন আহমেদ। আশা করব তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জাতির কৃতজ্ঞতাভাজন হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরো সুদৃঢ় করবেন। তামজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।